হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমি বানিয়ে ফেলেছি কাতলা মাছের কালিয়া। প্রত্যেকটা মাছের মধ্যে আমার কাতলা মাছ খেতে খুবই ভালো লাগে, খুবই ফেভারিট মাছ। আমার ইলিশ মাছ বা অন্যান্য মাছ আমার সেরকম খুব একটা ভালো লাগে না। তো আজকে যে মাছটা বানালাম তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগেও একবার শেয়ার করেছিলাম, বাট অন্যভাবে বানিয়েছিলাম। এটা পুরোপুরি অন্যভাবে আমি বানিয়েছি। সো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি আমি কীভাবে বানিয়েছি রেসিপিটা। দেখো কী সুন্দর এসছে, কী সুন্দর দেখতেও লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। এইভাবে যদি তোমরা বাড়িতে বানাতে পারো তো খুবই ভালো। অনেকেই এইভাবে বানায়, তো এইভাবে খুবই ভালো লাগে খেতে। ফার্স্ট আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাছগুলোকে আমি ভালো করে ফ্রেশ করে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, তারপরে সাদা তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি। মাছের পিসগুলো খুব বড় বড় ছিল বেশ। আর কাতলা মাছ একটু বড় মাছই হয়। কাতলা যেগুলো বড় কাতলা হয় বেশ, ওইগুলোর কালিয়া খুবই ভালো লাগে খেতে। এটা সাদা তেলের জায়গায় সর্ষের তেলও ইউজ করা যায়। আমি সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আমি 20 থেকে 30 মিনিট মানে আধ ঘন্টা রাখলেই হবে। এবারে অপর দিকে আমি কড়াটা গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে ফার্স্ট আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে। আর আমি এগুলোকে একটু লাল লাল করে ভাজবো। অপরদিকে আমি এখানে পেঁয়াজের পেস্ট করে রেখেছি, কিছুটা পেঁয়াজের পেস্ট করে রেখেছি। এ দেখো লাল লাল করে ভেজেছি আমি। আর এই যে ভাজা তেলেতেই আমি এর থেকে তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর হচ্ছে গোটা জিরে প্রত্যেকটা রান্নাতে দিলে খুবই টেস্টি খেতে লাগে খাবার। আর এবার আমি এই কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে। আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে এর মধ্যে হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হালকা। আমি প্যাকেট দিয়েই দিয়েছি, 1 চামচে করে দিলে হয়ে যাবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি টেস্টটাও ভালো লাগে আর ব্যালেন্সও হয় খাবার। আর এই যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে, ভালো করে কাঁচা গন্ধটা চলে যায় আর তেল বেরিয়ে আসে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। লাস্টে আমি টমেটো আর কাঁচা লঙ্কা পিউরি করে রেখেছিলাম পেস্ট করে, ঠিক আছে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষতে হবে ভালো করে। এইসব কালিয়া জাতীয় জিনিস বা মাংস যাই হোক না কেন একটু ভালো করে কষতে হয়, না হলে জিনিসটা টেস্ট হয় না। আর আমি দইটা ফ্রিজ থেকে বের করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে। দিয়ে যে ভেজে রাখা মাছগুলো আছে সেগুলো দিয়ে ব্যাস রেডি। এটা ফুটতে দিতে হবে মোটামুটি 10-15 মিনিট। তারপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো তো দিতে হবেই। আমি এতে জল কিছু দিইনি, কারণ হচ্ছে এই গ্রেভিটাতেই পুরো কালিয়া টাইপের হবে, তো বেশি ঝোল ঝোল করিনি। আর ধনেপাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না রেডি। খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা একবার ট্রাই করতে পারো। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পাশে থেকো, সাথে থেকো। বাই।